গাজীপুরের টঙ্গী ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন.এম. নাসিরউদ্দিন বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে টঙ্গী হাসপাতালে, আর অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা সব তথ্য যাচাই বাছাই করে দেখেছি। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আমিরুল ইসলাম বাচ্চু নামের এক ব্যক্তিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বাড়ি কিশোরগঞ্জে। তিনি মাওলানা জুবায়েরের অনুসারী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসা দেন মোট ৩৯ জন। এর মধ্যে ১১ জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ নার্স মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আজ ভোর 4:30 থেকে আহত অবস্থায় লোকজন আমাদের হাসপাতালে আসতে থাকেন। এর মধ্যে একজনকে আনা হয়েছে মৃত অবস্থায়। আহত ব্যক্তিদের অধিকাংশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। সংঘর্ষে তাইজুল ইসলাম নামের আরেক মুসল্লি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীর গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম। তিনি বলেন, তাইজুলের বাড়ি বগুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনব্যাপী ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না। এজন্য আগে থেকে ইজতেমার মাঠ দখল করে নেন জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 3:30টার দিকে 4 দিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা। এ সময় একদিক থেকে তারা হামলা শুরু করে। এক পর্যায়ে মাঠ ছেড়ে দেন জুবায়েরের অনুসারীরা। ঢাকার বাদামতলী এলাকার তাবলিগ জামাতের সাথী ও মাওলানা জুবায়েরের অনুসারী মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা সাথী মুরব্বীদের নির্দেশনা মোতাবেক গেটে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে রাত 3:30টার দিকে সাদ অনুসারীরা বিদেশি ক্ষেত্তার পাশ দিয়ে হাতে লাঠি, রডসহ বিভিন্ন জিনিস নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রথমে তারা মূল গেট 6 নম্বর গেট দখল করে নেয়। এরপর দলে দলে 4 দিক থেকে আমাদের উপর হামলা চালানো হয়। তবে ভিন্ন কথা বলছেন সাদের অনুসারীরা। সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রাতে মাঠে ঢোকার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। দেশের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আমাদের সাথীরা আসছিলেন, কিন্তু জুবায়েরের অনুসারীরা রাস্তায় বিভিন্ন অংশে আমাদের সাথীদের বাধা দেয়, মারধর করেন। আমরা বিষয়টি পুলিশকে জানাই, পুলিশও আসে, কিন্তু তারা তাতেও থামছিল না। এদিকে আমাদের অনেক সাথী আসতে থাকায় ইজতেমার মসজিদে জায়গা না পেয়ে কামারপাড়া ব্রিজ ও রাস্তার বিভিন্ন অংশে অবস্থান নেন, কিন্তু সেখানে হঠাৎই অনবরত ঢিল ছুটতে থাকেন জুবায়েরের অনুসারীরা। পরে আমাদের সাথীরা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করেন। কিন্তু যদি বাস্তব অবস্থা আমরা যাচাই করি, তাহলে আমরা এটা দেখতে পাই এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এদিকে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আবদুল্লাহপুর, উত্তরা 10 নম্বর সেক্টর এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 29 ধারায় আর্পিত ক্ষমতা বলে আজ বেলা 2টা থেকে এই নিষেধাজ্ঞা জারি করেছে। টঙ্গী ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসলে এর শেষ কোথায়, এটাই এখন দেখার অপেক্ষা।